প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর ফের দেশটির শ্রমবাজার চালুর ইঙ্গিত। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজ খবরটা নিবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। সরকারি নিয়ন্ত্রণ থাকলে তাহলে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে, কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে। যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ 2 দেশের সাথে, সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বন্ধুরা, বর্তমানে এখন মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্রচেষ্টা চালানো হয় মূলত এই বাজারটা ওপেন করা নিয়ে, কিন্তু কোনোভাবেই এই মালয়েশিয়ার বাজারটা কিন্তু ওপেন হচ্ছিল না। মালয়েশিয়ান সরকার তিনি চাচ্ছিলেন যে বাংলাদেশ থেকে নির্বাচিত একজন প্রতিনিধির সাথে তাদের একটা দীর্ঘ চুক্তির মেয়াদটা বাড়াবে। সে কারণে কিন্তু দীর্ঘদিন থেকে এই বাজারটা বন্ধ হয়েছিল। তো পুনরায় যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট মালয়েশিয়াতে গিয়ে সেখানে আনোয়ার ইব্রাহিম সরকারের সাথে বিস্তারিত এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং বাংলাদেশ থেকে কলিং ভিসার যে বাজারটা সেটা পুনরায় ওপেন হচ্ছে সে বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন এবং সেখানকার যারা অবৈধ কর্মী আছে তাদের বৈধকরণ করে, এর পাশাপাশি যারা বর্তমানে এখন বিভিন্ন সমস্যার কারণে জেলের ভিতরে আছে তাদেরকেও কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে রিকোয়েস্ট করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। তো আমরা আশাবাদী যে ভালো কিছু হয়তো বা হবে এবং এই মাসের ভিতরেই মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশে বেশ কিছু প্রতিনিধি আসছে যারা বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আলোচনা করবেন, বিশেষ করে দ্বিপাক্ষিক চুক্তি, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং মালয়েশিয়ার কর্মী ভিসার বাজার এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য বিষয় নিয়ে বিভিন্ন ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা হবে। আর সেটা থেকে আমরা কিন্তু বিস্তারিত একটা ধারণা বা তথ্য বা সঠিক যে একটা গাইডলাইন সেটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব। তো যাই হোক, এখন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তারা একটু ওয়েট করেন, খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার বাজারটা পুনরায় আবারও কিন্তু আমাদের জন্য চালু করা হবে। তো যাই হোক, যারা মালয়েশিয়া সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো আপনারা পেতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।